السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين، حمدا كثيرا طيبا مباركا فيه. আজকের এই গুরুত্বপূর্ণ ওয়েবিনারের সম্মানিত প্রধান অতিথি এবং আলোচকবৃন্দ, যে দীর্ঘক্ষণ ধরে যে সকল আলোচনা করেছেন অভিনব, এতে কোনো সন্দেহ নেই। আজকের এই অনুষ্ঠানের প্রবন্ধকার দারুন নাজাত কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শেখ আব্দুল লতিফ যে প্রবন্ধ উপস্থাপন করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। বলতে গেলে বলা যেতে পারে আমতাজুল কসর আনিল লুবাব বিহাইসু ইয়ামতাজু উলুল আলবাব, আমতাজুল কসর আনিল লুবাব বিহাইসু ইয়াফহামু উলুল আলবাব। এত সূক্ষ্ম বিষয় মাআরিফুল খুতানি আলা সুনানে তিরমিজি থেকে আলোচনা করেছেন, যেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। যেহেতু বিষয়টি হুজুরকে উস্তাদ শাইখুল হাদিস আল্লামা খুতানি তুর্কিস্তানি রহমতুল্লাহ আলাই তার কাছে দীর্ঘ সময় পড়াশোনা করার সুযোগ হয়েছে ঠিকই, দীর্ঘদিন ঢাকা থেকে খেদমত করারও সুযোগ হয়েছে, কিন্তু এত খুঁটিনাটি বিষয় মাআরিফুল খুতানির মধ্যে যে তথ্য, যে গুরুত্বপূর্ণ বিষয় সমূহ লুকায়িত আছে, এটা জানার কোনো সুযোগ আমাদের হয়নি। দারুন নাজাত মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ। হুজুরের ভাতিজা শেখ জলিল আহমদ আখুন তুর্কিস্তানি বাহওয়ালপুর ঈদগাহ পাঞ্জাব পাকিস্তান, তিনি তার উদ্যোগে তিনি তাহকিক করেছেন, তার উদ্যোগে এটা প্রকাশ পেয়েছে। এটা আল্লাহ তাআলার খাস রহমত, খাস নিয়ামত। এই মাআরিফুল খুতানি দেখার সুযোগ হয়েছে। মাত্র কয়েকটি কপি বাংলাদেশে এসেছিল। আমাদের বোন খালেদা সিদ্দিকা, আল্লাহ হায়াত দারাজ করুন, একটা কপি আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন অনেক রাত্রে পিয়নের মাধ্যমে, এবং বলেছিলেন যে এটা ইসলামী বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে যেন পৌঁছে দেওয়া হয়, যাতে করে মানুষ পড়াশোনা করতে পারে। আমি সেই কপিটা নিয়ে সোজা কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির ধর্মতত্ত্ব অনুষদের ডিনের লাইব্রেরিতে ওইটা জমা দিয়ে আসি। আমার পড়ার সুযোগও হয়নি। আজকে প্রবন্ধকার আব্দুল লতিফ সাহেবের এই প্রবন্ধ শুনে বলতে গেলে আকাশ থেকে পড়ে গেছি। বলতে গেলে এত কথা, এত সূক্ষ্ম বিষয় একটা হাদিসের সাথে জড়িত আছে এবং হুজুর লিখে গেছেন, এটা আমরা কল্পনা করতে পারিনি। জলিল আহমদ খান তুর্কিস্তানি, আল্লাহ তাআলা ওনার হায়াত দারাজ করুন, ওনার মাধ্যমে এটা প্রকাশ পেয়েছে। আমাদের বোনেদের সহযোগিতায় দারুন নাজাত এর মাধ্যমে এটা আমাদের সামনে ধীরে ধীরে আসতেছে, যাতে করে এর বাকি বিবরণ সমূহ আমরা জানতে পারি এবং এই কিতাবটি সহজলভ্য হতে পারে, সেই ব্যবস্থা আমাদের বোনেরা করবেন। পরিবারের প্রতি আমাদের এই আবেদন রইল। শেখ জলিল আহমদ আখুন তুর্কিস্তানি
মাদ্দাজিল্লুল আলী, তিনি দীর্ঘ দূর থেকে যে সকল বিষয় আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। হুজুর এর লেখাপড়ার বিষয়, পান্নালাল থেকে শিক্ষা গ্রহণের বিষয়, আরো অন্যান্য খুঁটিনাটি বিষয় সব তো আমাদের জানা ছিল না। মৌলানা মোহাম্মদ আলী সরকার, রংপুর কারামতি আলিয়া মাদ্রাসার উস্তাদ, প্রিন্সিপাল, মুহাদ্দিস, ইনি জীবনের বিভিন্ন ঘটনা এখানে আলোচনা করেছেন, এসবও আমাদের জানা ছিল না। প্রফেসর ডক্টর মঈনুল হক, ইসলামী বিশ্ববিদ্যালয়, ইনি গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আলোচনা করেছেন। সম্ভবত উনি এই কিতাবটা কিছুটা মোতালা করেছেন। ব্রিগেডিয়ার আবু নাইম ভাই, ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম ভাই, দুলা ভাই, ইনার বিবরণে যেটা পরিষ্কার একাধিকবার এসছে যে মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ হুজুরের আত্মীয় স্বজনদের, হুজুরের খতান এর নামে মুসাফির খানা আছে, আব্দুল্লাহ দৌলতি যা দেখাশোনা করেন। নাইম ভাইয়ের এই বিবরণ দ্বারা আরো পরিষ্কার হয়ে গেল। প্রধান অতিথি মাওলানা কবি রুহুল আমিন খান, আল্লাহ তাআলা ওনার হায়াত দারাজ করুন। মারিফুল খুতানি আলা সুনান তিরমিজি, এই কিতাবটি সহজলভ্য কথাতে করা যায় উনি দাবি করেছেন। এটা ওনার একার দাবি না, সকলের দাবি। এবং বিশেষ করে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের কাছে, বোনদের কাছে দাবি, যাতে করে এরা সহজলভ্য হয় এবং এর পাঠ উদ্ধার করা যায়। এমনি ভাবে বহু বিষয় হুজুর যা লিখে গেছেন, যেগুলো আমরা জানি না, জানার সুযোগ হয়ে ওঠেনি, লিখিত আকারে আছে হয়তোবা, কিন্তু জানা দরকার। এত সূক্ষ্ম কথা, এত বিবরণ, এত গভীরে ঝিনুকের মধ্যে মুক্তার লুকিয়ে আছে। এগুলো মারিফুল সুনান আলা সুনান তিরমিজি, যেটা পাকিস্তানের শেখ লিখেছেন, আমরা বিভিন্ন প্রয়োজনে ওই মারিফুল সুনানের দিকে দৌড়াই। কিন্তু আজকে জানতে পারলাম তুলনামূলক আলোচনায় যে মারিফুল খুতানি আলা সুনান তিরমিজি একই ধাঁচে লেখা, তুলনামূলক ভাবে উভয়ের মধ্যে পার্থক্য নেই। যেহেতু সকলেই দেওবন্দ মাদ্রাসার উস্তাদ, ওনার থেকে শিক্ষা গ্রহণ করেছেন, ওনার তাকরির সমূহ ফলো করেছেন, যার কারণে এই মারিফুল খুতানি আলা সুনান তিরমিজি এটা নতুন এবং অভিনব। আমরা এর বহুল প্রচার চাই এবং এর থেকে উপকৃত হতে চাই। আল্লাহ তাআলা এর সাথে সংশ্লিষ্ট যারা, সবাইকে তৌফিক দান করুন এবং এর উত্তর প্রচার এবং প্রসার করার তৌফিক দিন। সম্মানিত হাজিরিন, আমি গুনাহগার ঠিকই, হুজুরের নগণ্য একজন ছাত্র। সেই 68, 69, 68, 69, 70, 68, 69, 70, 71, 72, 73 এই বছর সচিনাতে ছিলাম। হুজুরের কাছে লেখাপড়া করেছি, ঢাকাতে খেদমত করেছি দীর্ঘদিন ধরে, বছরের পর বছর। হুজুরের দোয়া পেয়েছি, হুজুরের সাথে বাজারে গেছি, হুজুরের সাথে চলাফেরা করেছি, হুজুরের খাদেম হিসাবে খেদমত করেছি। এবং হুজুর বিশেষভাবে খাদেম হিসাবে উনি বলতেন যে অন্তর দিয়ে যারা কাজ করে তাদেরকে আমি পছন্দ করি। হুজুরের সাথে দূরে সফর করেছি। উত্তরবঙ্গে একবার এক মাহফিলে এক বাতিলদের মোকাবেলায় একটা বাহাসের প্রয়োজন হয়, তারা সকলে মিলিতভাবে হুজুরকে দাওয়াত দিল। হুজুর বললেন, এটা আমি প্রবন্ধ আকারে লেখার সুযোগ হয়ে উঠিনি। হুজুর বললেন যে আমি যেতে পারি, ইয়াহিয়া আমার সাথে যাবে, সে অনুবাদ করবে। আমি তখন ঢাকায় তারা মসজিদে ইমাম ও খতিব, হুজুরের সঙ্গে আমি সহ যাই, বিমানে যাই, একদিন থাকি, আবার চলে আসি।
হুজুরের সাথে দেখেছি বিনয় এবং হাদিস শরীফে যে বর্ণনা আছে মানুষের সঙ্গে সাপোর্ট না করলে মানুষের সঠিক অবস্থা জানা যায় না। ওস্তাদ ছাত্রের সম্পর্ক, সফরের সম্পর্ক, হুজুরের বিভিন্ন বিবরণ বলে শেষ করা যাবে না, সব কথা সব সময় মনে আসে না। তিনি আমাদের মাথার মুকুট, তার খেদমত, সামান্য সামান্য খেদমত, প্রতিটি কথা জীবনে প্রাপ্য লেগেছে। তিনি যা বলেছেন তাই খেটে গেছে, তিনি যা বলেছেন তাই খেটে গেছে। তার প্রতিটি, তিনি আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহর প্রিয় ছিলেন, ওলি ছিলেন, জিন্দা ওলি ছিলেন। তাই শর্ষিনাদে থাকাকালীন সময়ে বিভিন্ন সময় তিনি আমাদের খোঁজ খবর রাখতেন। অনেক সময় আমাদের হাতে টাকা ঢুকিয়ে দিতেন, হাত লম্বা করে দিতেন, দেখি তার ভিতরে 500 টাকা রয়েছে। একাধিকবার এমন ঘটনা ঘটেছে। ওস্তাদ শফিক ওস্তাদ গ্রামগঞ্জ থেকে যে শর্ষিনায় যে পড়াশোনা করা, অল্প দিনের ব্যবধানে হুজুরের সংস্পর্শে যে আমি উপকৃত হয়েছি এবং হুজুরের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি। তখন বুঝতাম না, তখন ভালোভাবে বুঝতাম না, তারপরেও আজকে বুঝতে পারি। বুখারী শরীফ পুরাটা হাসিয়া সহকারে আমি নিজে নিজে খতম করে খতমে বুখারীর জন্য হুজুরকে দাওয়াত দিই আমার রুমে। হুজুর আনন্দের চিত্তে আসেন, হালকা নাস্তার ব্যবস্থা করি, সবাই মিলে দোয়া করেন। হুজুর খুব খুশি হয়ে গেলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ ভাগে যখন আমি বিদেশে ছিলাম, হুজুর আমাকে একাধিকবার কথা বলেছেন, একাধিকবার চিঠি লিখেছেন, জবাব দিয়েছি, আবার চিঠি লিখেছেন। হুজুরের মহাব্বত নিষ্কলুষ, নির্ভেজাল, বেলাউস, বেদাগ। তার পরিবারের সাথে সম্পর্ক, সকলে আমাকে আপন মনে করে, আপনজন মনে করে। সব ছাত্র ভাইকেও তারা ভাই মনে করে। ঠিকই তদ্রুপ আজকের এই আলোচনা আমাদের জন্য অত্যন্ত গঠনমূলক। বিশেষ করে এই প্রবন্ধকার যেভাবে প্রবন্ধ উপস্থাপন করেছেন, মাআরিফুল খোতানির যেমন চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, সকল বিষয় তো অল্প সময়ের ব্যবধানে ক্যাচ করা যায় না। অভিনব অভিনব অভিনব। আল্লাহ তাআলা কবুল করুন, প্রবন্ধকারকে হায়াত দারাজ করুন, দারুন নাজাতের উন্নতি অগ্রগতি দান করুন, বোনদের আল্লাহ তাআলা হায়াত দারাজ করুন। ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম ভাইয়ের কাছে দোয়া কামনা। খলিল আহমদ এখন মাওলানা আলিয়া আহমদ কারামতিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আমাদের প্রধান অতিথি, আরো যারা শ্রোতা যারা আছেন, যারা সকলের কাছে আবেদন, আপনারা সকলেই মিলে দোয়া করুন। আল্লাহ তাআলার ওলি, আল্লাহর ওলি একদম ছোট মানুষের মতন, কোনো পেঁয়াজ গোছ বুঝতেন না। হুজুর জীবনে কোনো পেঁয়াজ গোছ বুঝতেন না। সহজ ভাবে উনি সব কথা প্রকাশ করতেন এবং বুঝাবার চেষ্টা করতেন। ভিতর একদম পরিষ্কার ছিল। মানুষের বিশ্বাস করতেন এবং মানুষের খেদমত পছন্দ করতেন। আল্লাহ তাআলা কবুল করুন, জান্নাতের মাকাম নসিব করুন, নিশ্চিত ভাবে জান্নাতি ওনার রূহানি ফয়ুজ এবং বারাকাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওনার কবরের পাশে যে মোনাজাত করলে বুঝতে পারা যায় যে আল্লাহ তাআলা ওনার রূহানি ফয়েজ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। বহু কথা বলা যায় না, বহু কথা। আল্লাহ আমাদের সৌভাগ্য নসিব করুন। আমরা সামান্য সম্পর্কের কারণে গর্ববোধ করি, দুনিয়াতে যেমন অবস্থা আখিরাতেও তেমন অবস্থা। আল্লাহ তাআলা আখিরাতে যেন সেই মুশফিক উস্তাদ তার সান্নিধ্য আল্লাহ তাআলা মিলিত হওয়ার তৌফিক দান করেন এবং পরিবার পরিজনের সকল অসুবিধা দূর করেন এবং সকলের সকল হাজাত পুরা করেন। আজকের এই আলোচনা মুবারক হোক। আজকের এই আলোচনা আল্লাহ তাআলা কবুল করুন এবং ইলমে দ্বীনের খিদমত হিসাবে আরো দীর্ঘ অগ্রগতির জন্য আল্লাহ তাআলা কবুল করুন। এই সকল কথাগুলো বলে সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।